বাগেরহাটের খানজাহান আলী মাজার চত্বরে কুকুরকে কুমির টেনে নেওয়ার সেই ভিডিও নিয়ে এবার জানা গেল নতুন তথ্য। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিযোগ তুলেছেন কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে পানির ধারে ফেলে রাখা হয়েছিল, তবে মাজার কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীরা এই অভিযোগ সরাসরি অস্বীকার করে দাবি করছেন কুকুরটি অসুস্থ ছিল, কয়েকদিন ধরেই নাকি অস্বাভাবিক আচরণ করছিল এবং একাধিক ব্যক্তি এমনকি একটি শিশুকেও কামড় দেওয়ার ঘটনা সামনে এসেছে। ভাইরাল ছবিতে যে ইউনিফর্ম পরা ব্যক্তিকে দেখা যাচ্ছিল সেই নিরাপত্তা কর্মী মোহাম্মদ ফোরকান গণমাধ্যমকে জানান, কুকুরটি অসুস্থ এবং জলাতঙ্কে আক্রান্ত ছিল বলে মনে হচ্ছিল। সেদিন যাকে সামনে পাচ্ছিল তাকেই কামড় দিচ্ছিল, তার সামনেই আরও একজনকে কামড়াতে যাচ্ছিল। ঠিক এ সময় তিনি পা ঝাড়া দেওয়ায় কুকুরটি পানির কাছের ধাপে পড়ে যায়। অসুস্থ থাকায় সেটি নিজে থেকে উঠতে পারছিল না, পা পিছলে বারবার পানিতে পড়ে যাচ্ছিল। এরই মধ্যে কুমির চলে আসার ভয়ে কেউ উদ্ধার করতে পারেনি। বিশেষ করে কুমিরটি ডিম দেওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে উঠেছিল বলে দাবি করা হয়েছে। এদিকে প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা সম্ভাব্য জলাতঙ্কের দিকেই ইঙ্গিত করছেন। তাদের মতে র্যাবিসে আক্রান্ত প্রাণী আচরণগতভাবে অস্থির হয়ে পড়ে এবং পানির কাছে গেলে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখাতে পারে, যা এমন দুর্ঘটনার কারণ হতে পারে। খাদেম মেহেদি হাসান বলেন, কুকুরটিকে বেঁধে পানিতে ফেলে দেওয়ার অভিযোগ ঠিক নয়, এটি অসুস্থতার কারণেই উঠতে পারছিল না। তাছাড়া দিঘির কুমিরের জন্য খাবারের কোনো অভাব নেই, তাই কুকুরকে খাবার হিসেবে দেওয়ার প্রশ্নই ওঠে না। ঘটনাটি তদন্তে ইতোমধ্যে কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। মৃত কুকুরটির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে যাতে প্রকৃত কারণ নিশ্চিত করা যায়।